স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি নুজহাত রহনুমা। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, নির্বাচনে সরকার একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহায়তা নিতে হয়, তাই সরকারের সহযোগিতা নিয়েই কমিশনকে নির্বাচন আয়োজন করতে হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। নানা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউর শিক্ষার্থীরা। সকাল 8:30 থেকে শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিলে নতুন বাজার, গুলশান ও বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। বিক্ষোভকারীরা জানান, শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া এবং স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়কে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। গত 26 ও 27 এপ্রিল ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্য সহ 11 জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। 28 এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে 20 মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের একটা বড় অংশ তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের 13 দফা যৌক্তিক দাবি উপেক্ষা করছে, বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। তাদের যেই অনৈতিক কার্যক্রম সেগুলোর এগেইনস্টে বলার কারণে আমাদেরকে বহিষ্কার করা হয়েছিল। আমরা সেই বহিষ্কার প্রত্যাহারের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু দেখা গেল 11টার সময় পুলিশ আমাদের সামনে, আমাদের বোনরা ছিল, বোনদেরকে মারা হয়েছে মহিলা পুলিশ ছাড়া। আমাদের উপর ডিরেক্ট অ্যাটাক করে, এখানে 2 জন মেয়েকে রাস্তায় একদম ফেলে দিয়ে ওর উপর বেধড়ক মার দেয়, ওর বুকে 2টা জোরে জোরে পাড়া দেয়। দর্শক, এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী লাবণী গুহ। কথা বলছি তার সাথে। লাবণী, অবরোধের ফলে সড়কে যান চলাচলের এখন কি অবস্থা এবং ইউআইইউর বিক্ষোভকারীরা কি বলছেন? নুজহাত, আজ সকাল 8:30 থেকে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই কুড়িল বিশ্ব রুট থেকে বাড্ডাগামী যে রাস্তা, সেই রাস্তা দুটো অংশই আসলে তারা অবরোধ করে রাখে। ফলে বেশ ভোগান্তির সৃষ্টি হয়, যান চলাচল বন্ধ হয়। আমরা দেখেছি অনেক মানুষকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দীর্ঘ সময় ধরে 2 পাশে বাসের সারি দাঁড়িয়ে আছে আমরা দেখতে পেয়েছি, এবং অনেকেই ভোগান্তিতে পড়েছে বলে জানিয়েছে আমাদের সাধারণ যাত্রীরা। যারা, আপনাকে যদি ঘটনাটা একটু জানিয়ে রাখে, এই ঘটনার সূত্রপাত হয় আসলে এপ্রিল মাসে একজন শিক্ষার্থী মিড টার্ম পরীক্ষা দিতে পারেনি তার বাবার মৃত্যুকে কেন্দ্র করে। তো সেই শিক্ষার্থী যখন সার্টিফিকেট শো করে, তার বাবার ডেথ সার্টিফিকেট শো করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে ডিসির কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় আন্দোলন, এবং সেটা গড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে আরও একজন অধ্যাপক সহ পদত্যাগ করতে বাধ্য হয়। এরপরে তারা আন্দোলনে যায় এবং সর্বশেষ কোরবানি ঈদের সময় আন্দোলনের কারণে 26 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারের দাবিতে তারা ইউজিসি সহ বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কোনো ধরনের সুরাহা না পাওয়ায় তারা আজকে এই
আন্দোলনের জন্য রাস্তা অবরোধ করে এবং এখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলে। আপনাদের সাথে আমি জানাই এই মুহূর্তে তারা মিটিং করছে বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক। আপনাদেরকে যদি দেখাই, তিনি বলছেন কথা এই ধরনের সিদ্ধান্তকে আমরা বারবার বিভিন্ন সরকারি যেমন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো বিভিন্ন সরকারি প্রশাসনের কাছে বারবার গিয়েছি যে স্যার আমাদের এসব অযৌক্তিক কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন, আপনারা কথা বলুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলুন। কিন্তু গত 2 মাসেও কোনো ধরনের সমাধান আমরা সরকারের কাছ থেকে 7বার ইউজিসিতে এবং 2বার মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের সুষ্ঠু সমাধান পাইনি। এরপরে আমরা শেষ পর্যন্ত একদম ফাইনাল স্টেজে এসে কোনো উপায় না পেয়ে দেশের জনগণের অ্যাটেনশন পাওয়ার জন্য, দেশের জনগণের এবং সরকারের সাহায্য পাওয়ার জন্য আমরা নতুন বাজারে এসেছি একটি শান্তিপূর্ণ কর্মসূচির জন্য। বাকি ঘটনা আছে, আজকে ঘটনাটা আমি বলি। আজকে যেটা হয়েছিল, আমরা এখানে শিক্ষকদের আলোচনা করছিলাম যে কিভাবে কি করা যায়। এই মুহূর্তে ওরা হামলা করে বসে। আমরা ওদেরকে বলেছিলাম যে আমরা যে আপনার সাথে অন্যায় করেছি আপনারা আমাদেরকে প্রমাণ দেন। ওরা কোন ধরনের প্রমাণ দিতে পারছে না। মেলে আমাদেরকে বলেছে যে আমরা নাকি ভিসিকে অবরোধ করেছে। ওকে ফাইন, তাহলে প্রমাণ দিক, আমরা মাথা পেতে নিব। ওরা প্রমাণ দিতে পারলো না। আমরা আপিল করেছি যে আমাদের প্রমাণ দেওয়ার জন্য। এরপর 16 জন ওরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ডাক দেন এবং ওরা আমাদেরকে একজন করে ডাকেন এবং আমাদেরকে বলেন যে তোমাদেরকে শুধুমাত্র ভিসি অবরোধ করেছে, এই জন্য বৈঠক করা হয়নি, এই জন্য বৈঠক করা হলে তোমাদের 228 জনকে ডাক দেওয়া যেত, এরকম কথা বলছে। তার মানে বুঝেন ওরাই কিন্তু এখানে ব্যর্থ। আমাদেরকে মেল করেছে ব্যর্থের জন্য, কিন্তু ওরা অন্য কথা বলছে। এরপর ওরা বলছে তোমরা ফেসবুকে এরকম ওইরকম পোস্ট দিয়েছো, এরকম এই জন্য তোমাদেরকে বৈঠক করা হলো। আপনারা বুঝেন এর থেকে সরছে আচরণ আর কিছু হতে পারে কিনা যে জুলাই আন্দোলন হয়েছে। অতঃপর আজকে আমরা যখন এখানে নামলাম, আমরা বলছি আপনার প্রমাণ দেন, কোনো প্রমাণ দিতে পারলেন না। অতঃপর ওরা যেই মুহূর্তে আলোচনা চলছে সেই মুহূর্তে ওরা এখানে হামলা করে। আমরা জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আমরা আপনাদেরকে বসিয়েছি, আপনাদের মদতে যদি এখানে হামলা না হয়, হামলা করলো কারা? এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীদের পুলিশ নাকি অন্য কারো পুলিশ? আমরা জানতে চাই, নাকি আওয়ামী মদতপুষ্ট পুলিশ? আমাদের কর্মসূচি এখানে আমরা আগে ঘোষণা দিয়েছি, এখানে আবারও দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকের আয়োজন করছি এবং সারা বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে, সারা বাংলাদেশ যারা আছে, এবং এটা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। সারা বাংলাদেশ যারা আছে সবাই একসাথে নামবে। আচ্ছা, আজকের এবং পূর্বের আমি বলছি না আজকের এবং পূর্বের সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সকল শিক্ষার্থীরা 5 দফা দাবি ঘোষণা করছি। 5 দফা দাবি এখন লিখিতভাবে আমি পাঠ করছি। আগামী 21 জুন 2025 শনিবার সকাল 8টা থেকে নতুন বাজার অনির্দিষ্টকালের জন্য অবরোধ অবস্থা করবে। আচ্ছা, আমাদের প্রথম দাবি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক অন্যায়ভাবে সকল বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমি এক দফা দাবির প্রথম দফা আবারও বলছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয় দফা, বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই অন্যায় ঘৃণ্য কাজের সাথে যুক্ত ছিল, তাদের সকলকে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। 3 নম্বর দাবি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, দুর্নীতি বিরুদ্ধে যে রিফর্ম আন্দোলন চলে আসছে বিগত সেপ্টেম্বর মাস থেকে, সেই রিফর্ম আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে এবং এই সংক্রান্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থ দাবি, যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 10 মাস ধরে নানা সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার কাছে বারবার অনুরোধ করেছে সমস্যাগুলো সমাধানের জন্য, এবং ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 2 মাস একাধিকবার ইউজিসি এবং মন্ত্রণালয় সমাধানের জন্য গিয়েছে, তারা সমাধানে ব্যর্থ হয়েছে। তাই আমরা মনে করি ইউজিসি আমাদের বেসরকারি। দর্শক, নতুন বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লাবণী গুহ।
ইরানের জনগণের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে তেহরান কোনো কূটনৈতিক আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার নবম দিনে তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 16 বছর বয়সী এক কিশোর সহ 2 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ভোরেও ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় তেল আবিবে বিস্ফোরণের শব্দ এবং 4তলা একটি ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা যায়। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 54 জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে আরও অন্তত 82 জন ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা জানিয়েছে নিহতদের মধ্যে গাজায় প্রাণ হারান 37 জন। তাদের মধ্যে 23 জন ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আর দক্ষিণ গাজায় নিহত হন আরও 22 জন। এখানেও 11 জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন অপর 23 জন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলি গুলিবর্ষণে নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা 409 জনে দাঁড়িয়েছে এবং আরও 3203 জন আহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।